জটিল হয়ে যাবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো যে পানির চ্যানেলটাকে ওপেন করে দিয়ে পানিটা যাতে দ্রুত নেমে যায়। আপনারা জানেন যে একটু বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যাটা হয় গাজীপুর চৌরাস্তা এবং ঘুগড়া এলাকায় প্রচুর পানি জমে যায় এবং এর ফলে নানান ধরনের ভোগান্তির সৃষ্টি হয়, যান চলাচলে মারাত্মক রকমের সমস্যার সৃষ্টি হয়। পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট এই যানজট মানে ক্লিয়ার করতে তাদের হিমশিম খেতে হয়, মানুষ চলতে পারে না। তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো যে অ্যাটলিস্ট বৃষ্টি হওয়ার পরে যে পানিটা জমবে এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে নেমে যেতে পারে। তো এইটা কনফার্ম করার পরে আমরা হয়তো খালের সীমানাটা নির্ধারণ করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন একার পক্ষে হয়তো সম্ভব হবে না, এখানে জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে। আপনারা জানেন এখানে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, তাদের অনেক কাজ আছে। রোডস অ্যান্ড হাইওয়েজের একটা বড় সাপোর্ট লাগবে এবং সবচেয়ে বড় সাপোর্ট যেটা, আরো বড় সাপোর্ট যেটা লাগবে বিআরটিএ প্রকল্প। এবং বিআরটিএ প্রকল্প তারা যেভাবে করেছে আমাদের সিটি কর্পোরেশনের যে পানি চলাচলের যে চ্যানেল, এইটার সাথে কোথাও কোথাও সিনক্রোনাইজ হয় নাই বলে আমাদের মনে হয়েছে। এই জায়গাটা যদি আমরা বিআরটি এর সাথে সিটি কর্পোরেশনের আমরা সিনক্রোনাইজ করতে পারি, আমার মনে হয় যে পানিটা আমরা আরো দ্রুত নামাতে পারবো। তবে যে পরিকল্পিতভাবে আমাদের ধরে নগরায়ণ হয়েছে, একদম পানি কতটা নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে আমি এখনো নিশ্চিত না। তবে আমার একটা উদ্দেশ্য হলো যে একটা দ্রুততম সময়ের মধ্যে, একটা গ্রহণযোগ্য সময়ের ভিতরে যাতে পানিটা নেমে যায়। ভারী বৃষ্টি হলে পানি জমবে, সব জায়গায় জমে, ঢাকা সিটিতেও আপনারা দেখেন। আমাদের উদ্দেশ্য হলো যে দ্রুততম সময়ের মধ্যে যাতে পানিটা আমরা নামাতে পারি। বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একদম খালের শুরুতে যে পয়েন্টগুলো আছে এইগুলোই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে আসার পরে হয়তো অনেকটা ওপেন আছে, বাট শুরুতে অনেক অনেক প্রতিবন্ধকতা আছে। অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে, আপনারা দেখেছেন। ফ্যাক্টরিরা যার যার মতো করে তাদের সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করেছে, তাদের ঢোকার জন্য কালভার্ট নির্মাণ করেছে। এগুলা কিন্তু আমাদের জন্য বড় প্রতিবন্ধকতা আমাদের মনে হচ্ছে। একটু জানতে চাচ্ছিলাম যে আপনার পিছনে একটা সাইনবোর্ড লেখা আছে, যেখানে লেখা আছে বাস্তবায়ন করছে সেনাবাহিনী বেশ স্টুল ফিক্সে, কিন্তু আমরা শুরু থেকে আজকে পর্যন্ত প্রতিদিনই সাইডে আসছি, কোনো সেনাবাহিনীর কোনো লোক আমরা দেখি না। বিশেষ করে আজকে আপনি আসলেন, কি অসঙ্গতি দেখলেন সেটা যারা বাস্তবায়ন করছে তাদেরকে জানানোর একটা প্রয়োজন বোধ ছিল, সেখানে কোনো প্রতিনিধি নাই। প্রথম বিষয় হচ্ছে এটা কেন নাই। দ্বিতীয় বিষয়, যে কোনো জিনিস পজিটিভলি দেখতে হবে। আপনি যদি ধরেন নেগেটিভলি দেখতে চান, তাহলে আমি এখনো আপনার ধরেন 10টা নেগেটিভ বাইর করতে পারবো, আপনার 90টা পজিটিভের সাথে 10টা নেগেটিভ বাইর করা যায়। তো আপনি যদি নেগেটিভ খুঁজেন তাহলে কাজ আগাবে। আপনি বলছেন সেনাবাহিনীর লোক তো পোশাক করে এখানে দাঁড়াই থাকবেন। আমরা মেশিন টুলস ফ্যাক্টরির সাথে তাদের সাথে আমরা এমইউতে গেছি, তাদেরকে আমরা কাজের দায়িত্বটা দিছি। তারা তো সেনাবাহিনীর পোশাক পরা লোক দিয়ে কাজ করে না, তারা পাবলিক লেবার। আপনারা এখানে লেবার না, তারা আসবে না, পোশাক পরা লোক তো এখানে এসে দাঁড়াবে না। তাদের কাজ করার একটা পদ্ধতি আছে, তারা লেবার হায়ার করে কাজ করে, তারা তত্ত্বাবধান করে, তারা হয়তো কাজটা শেষ হওয়ার পরে মাপযোগ করবে। সব লেবার তো আপনার হায়ার করা। হ্যাঁ, সিটি কর্পোরেশনের লেবার তো না, এরা তো দৈনিক হাজিরা ভিত্তিক লেবার। আপনি টাকা দিলে আপনার কাজ করবে। সিটি কর্পোরেশনকে তাদেরকে ডেইলি বেসিসে হায়ার করে, এরা কিন্তু কেউই সিটি কর্পোরেশনের স্থায়ী কোনো কর্মচারী না। আপনি এখন হায়ার করবেন, আপনি যদি বেশি টাকা দেন আপনার কাজ করবে। তো যেহেতু ড্রেন পরিষ্কারের লেবার যারা, তারা আসলে মানে যারা ড্রেনের কাজ করে ওরাই আসলে ঘুরে ফিরে ড্রেনের কাজ করে। আপনি যদি ড্রেন পরিষ্কার করে হায়ার করতে যান, এতে ছাড়া কিন্তু আপনি লোক পাবেন না। সবাই কিন্তু ড্রেনের কাজ করে না। সো আপনার কাছে মনে হবে যে আমরা তো ঘুরে ফিরে একই মুখ দিচ্ছি, আসলে একই মুখ। ড্রেনের কাজ কিন্তু সবাই করে না। আপনার আপনার বাড়িতে যে দারোয়ানটা আছে তার 5,000 টাকা দিলেও ড্রেনে নামে, কিন্তু তারা কিন্তু অনেক কম পয়সায় কাজ করে। কাজে ওইটা পজিটিভলি দেখতে হবে। এবং আপনারা দেখেন খোঁজ করে যে এখানে আছে গায়েবী, যেটা বলছেন যখন গায়েবী হয়েছে তখন তো ধরতে পারেন নাই, এখন কাজ হচ্ছে দৃশ্যমানে, এখন বলতেছেন ধরে না, হয়তো আপনি আজকে আছেন, আপনাকে ধরতে পারবো না, পরবর্তীতে জানতে পারবো আর কি। আচ্ছা, তো আমি অনুরোধ করবো যে গণমাধ্যমে যারা আছেন আপনাদের অনেক ভূমিকা আছে, তথ্য দেওয়ার আপনাদের নিশ্চিত করা যায় যে আমরা যে আমরা হ্যাঁ আমরা অবশ্যই যেতে পাই বিষয়টা নিশ্চিত অবশ্যই করা যাবে। অবশ্যই নিশ্চিত করা যাবে। আমরা আমরা সেই সমস্ত তথ্যই ডিসক্লোজ করবো। আমরা আমাদের কাছে, আমি আগেও বলছি, আমাদের কাছে গোপন কোনো বিষয় নেই, সবই আমরা ডিসক্লোজ করবো। কাজটাকে একটু আগাইতে দেন, কাজটা আগানোর পরে আপনারা এটা ফলাফল দেখেন, তারপরে সমালোচনা শুরু করেন। মাঝখানে যদি করেন তাহলে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাবো। আপনাদের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন এইগুলা যেগুলো আছে আমি তো বললামই যে আমরা প্রথমে আমাদের